মালদা জেলার গাজল ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল ব্লকের দুটি শিক্ষা দপ্তরের এসআইকে বিভিন্ন সার্কেলে ডেপুটেশন দেওয়া হলো। বৃহস্পতিবার তারা শিক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে একাধিক দাবিগুলো তুলে দেন। তাদের মূল দাবি মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা, সাঁওতাল এলাকায় বাংলা মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু করা, বিদ্যালয় পঠন পাঠন ব্যবস্থা করা সহ বিভিন্ন কিছু। আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষে রবিন মুর্মু বলেন, আমরা এদিন নর্থ সার্কেল সহ বিভিন্ন সার্কেলে লিখিত ডেপুটেশন দিলাম। এসআইয়ের সঙ্গে দেখা হয়েছে। আগামী দিনে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু বিষয় বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এই বিষয়টি পাঠাবেন বলে জানিয়েছেন। শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে। বিশাল গার্মেন্টস, বিনয় সরকার রোড, চন্দ্রানী পালসের পাশে, মালদা। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে গাজল নর্থ সার্কেল এসআই স্যারের সঙ্গে দেখা করলাম। আজকে আমাদের বেশ কিছু দাবি ছিল। মূলত সাঁওতালি পঠন পাঠনের জন্যই আমরা 1 নম্বর পয়েন্ট রেখেছি। যেগুলোতে বাংলা মাধ্যমে পড়াশোনা হচ্ছে তার পাশাপাশি সেখানে সাঁওতালি অধ্যুষিত এলাকায় সাঁওতালি মাধ্যমে পড়াশোনা যাতে শুরু হয় এবং আমাদের মিড ডে মিলে আহারের পুষ্টিগুণ যাতে ঠিকঠাক দেওয়া হয় সেটাও আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। এবং ইতিমধ্যে বেশ কিছু সাঁওতালি মাধ্যমে টিচার নিয়োগ হয়ে গেছেন প্রাইমারি শিক্ষকতার জন্য, কিন্তু ওনাদেরকে এখনও সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। আমরা চাইছি ওনাদেরকে সাঁওতালি পঠন পাঠনের জন্য নিযুক্ত করা হোক। এই দাবিগুলো নিয়ে আমরা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমার নাম রবিন মুর্মু, আমি মালদা জেলা জেডিপি প্রেসিডেন্ট। এর মূলত হচ্ছে যে মাতৃভাষায় প্রাথমিক স্তরে বর্তমান যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যেই সাঁওতালি মাধ্যমটা অবিলম্বে চালু করতে হবে, তারপরে যাতে মাতৃভাষায় যে শিক্ষার যে সুযোগ সেটা থেকে যাতে শিশুরা বঞ্চিত না হয়। এরপরে আমরা যে তাদের যে বিভিন্ন মধ্যাহ্নকালীন যে আহারের ব্যবস্থা যাতে ঠিক যাতে পুষ্টিগুণ যাতে বজায় থাকে, মিড ডে মিল, এবং স্কুলের যে পরিবেশ যাতে সুস্থ থাকে, পরিবেশ যাতে আরও ভালো হয়, এর একাধিক দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এবং বিশেষ করে সাঁওতালি মাধ্যমের অনেক শিক্ষক নিয়োজিত হয়েছেন, কিন্তু তাদের সেই রকম সুযোগ দেওয়া হয়নি যে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ। গোরা মুর্মু, আমি ট্রাইবেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জোনালের সভাপতি।